কিছু স্টুডেন্ট জয়েন করুক, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, কিছু স্টুডেন্ট জয়েন করুক। জাবির সরকার অনেক আছে নিয়ে ভর্তি হয়েছে, অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করুক। তারপর হচ্ছে মাসুদ আলম হচ্ছে সালাম দিয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ আপনার আশা পূর্ণ করার মালিক হচ্ছে আল্লাহ। আমি জাস্ট একটা আপনাকে ওসিলা হিসেবে একটু হেল্প করতে পারবো, ঠিক আছে। নুসরাত সালাম দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকের সালাম নিচ্ছি, মনে মনে দোয়া করবেন সবাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসের মূল আলোচনায় চলে যাব। হ্যাঁ, দেখেন, আমার কাছে আমার স্টুডেন্ট হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হতে চাই। আমি যদি আপনাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দেই, হ্যাঁ, তাহলে আপনারাই পরবর্তীতে আমার প্রচারণার মাধ্যম হবেন। আপনারাই আপনাদের ছোট ভাই বোন, তারপর হচ্ছে বন্ধু বান্ধবকে বলবেন যে রিয়াজ স্যারের কাছে একটা কোর্স কর, ইনশাল্লাহ গণিতের সকল দুর্বলতা দূর হয়ে যাবে। দেখেন, আমি সংখ্যার একটা ক্লাস রেখেছিলাম আমার কোর্স প্ল্যানে, আজকে সংখ্যার দ্বিতীয় ক্লাস নিচ্ছি। কারণ হচ্ছে এক ক্লাসে শেষ করলে চাপ দিয়ে শেষ করতে হবে, আমি ওই মানে সবগুলো টপিক বা টাইপ টাচ করতে পারবো না, এই জন্য দ্বিতীয় ক্লাস। আজকেও দেখবেন যে অনেক অঙ্ক আছে, ঠিক আছে, শেষ নেই অঙ্কের। আক্তারিনা খাতুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, জয়েন করেছে কয়জন আমি দেখি। জয়েন করেছে 53 জন জয়েন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আরও অনেক বেশি জয়েন করার কথা। আজকে আমাদের প্রায় 250 জন ছাড়িয়ে গেছে আমাদের কোর্সে, ঠিক আছে। আজকে আরও অনেক বেশি জয়েন করার কথা, হয়তো জয়েন হবে আস্তে আস্তে। তো আমরা আলোচনায় চলে যাই, ঠিক আছে। আচ্ছা, আজকে যে প্রথম আলোচনা হচ্ছে মূলদ। এর ইংরেজি শব্দটা কি দেখেন, রেশনাল, ঠিক আছে। আর অমূলদ হচ্ছে ইরেশনাল। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস, ইংরেজি থেকে এটা যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। খেয়াল করেন রেশিও, খেয়াল করেন যে রেশিও শব্দটা খেয়াল করেন, রেশিও শব্দটা খেয়াল করেন। রেশিও মানে কি? অনুপাত। রেশিও মানে কি? অনুপাত, তাই না প্রিয় শিক্ষার্থী? রেশিও মানে হচ্ছে অনুপাত। মাউস ইয়াটা কেন যে নড়তেছে? রেশিও মানে অনুপাত। অনুপাত, আর অনুপাতকে আমরা মনে করেন একটা অনুপাত আছে এরকম 2:3, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? লেখা যায় না? দেখেন, রেশিও মানে অনুপাত, আর অনুপাত লিখতে পারি 2:3। এটাকে আবার এইভাবে ভগ্নাংশ আকারে লেখা যায় যে উপরে 2 নিচে 3, তার মানে 3/2। তার মানে যেই সংখ্যাকে অনুপাত আকারে লেখা যায় সেটা হচ্ছে রেশনাল নাম্বার, বাংলায় হচ্ছে মূলদ। এই জায়গাটা ক্লিয়ার কিনা? দেখেন, ইংরেজিতে শিখলে খুব সহজে বোঝা যায় যে যেটা রেশিও আকারে লেখা যায় সেটা হচ্ছে রেশনাল নাম্বার, আর রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ। আর যেটা রেশিও আকারে লেখা যায় না সেটা হচ্ছে ইরেশনাল, মানে রেশনের বিপরীত। তাহলে ইরেশনাল সেটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা এখন জাস্ট এই যে একটা ডেফিনেশন, যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে শূন্যবাদে, হ্যাঁ, হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তার মানে এই জিনিসটা বুঝতে পারছি। মূলদ সংখ্যার আরও কিছু মানে চেনার উপায় আছে, সেটা আমরা এর পরের স্লাইডে দেখব। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন এই যে এখানে কিছু আছে যে মূলদ সংখ্যা কিভাবে চিনবেন। দেখেন, মূলদ সংখ্যা প্রথমে বলছে কি, প্রকৃত অপ্রকৃত মিশ্র সকল ভগ্নাংশই হচ্ছে কি মূলদ। তাহলে কি প্রকৃত? খেয়াল করেন, এই 3/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে 2/3 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে মনে হয় যে 1/2, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এটা খেয়াল করেন, তাহলে হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্র সকল ভগ্নাংশই কি মূলদ সংখ্যা। আচ্ছা, সসীম দশমিক সংখ্যা মূলদ। সসীম দশমিকটা কি? দশমিক সংখ্যা মূলত 2 প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। মনে করেন যে সসীমটা আমি দেখাচ্ছি। সসীমটা হচ্ছে 1.50, 1.50 হচ্ছে সসীম, খেয়াল করেন। আর অসীম হচ্ছে কোনগুলো? আমি যদি লিখি এরকম যে 1.1, 2, 4, 5, 6 এভাবে মনে করেন যে চলতেছে, এটা হচ্ছে অসীম। তার মানে যেই দশমিকগুলোর মান লিমিটেড বা সসীম সেগুলো মূলত ক্লিয়ার। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অসীম
আবৃত দশমিক, মনে করেন যে একটা আছে অসীম, দশমিকটা অসীম কিন্তু আবৃত বা পৌনঃপুনিক। এই যে দেখেন, আপনি যদি এই 10কে যদি 3 দিয়ে ভাগ দেন, খেয়াল করেন 10কে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে এরকম একটা রেজাল্ট আসে, দেখেন 3.33333। তার মানে এই যে দশমিকটা, এটা দেখেন এটা কিন্তু অসীম, বারবার 3 করে আসতেই থাকবে অসীম। তাই এ কিন্তু অসীম হইল একই প্যাটার্নে আসতেছে, দেখেন প্রতিবার 3 আসতেছে। তাই আমরা এই ফলাফলটাকে লিখতে পারি 3 দশমিক লিখে উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক, মানে একই প্যাটার্ন। এটাকে বলা হয় হচ্ছে অসীম আবৃত দশমিক, বা আরেকটার নাম হচ্ছে পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক সংখ্যা বা এই ধরনের আবৃত যদি দশমিক সংখ্যা আসে সেটাও কি মূলদ সংখ্যা। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ। মনে করেন যে 9, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা যদি বর্গমূল করেন তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে এই যে কি বলছে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, তার মানে 9 একটা মূলদ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, মনে করেন যে 5, এর বর্গমূল কি হবে? 5 পূর্ণবর্গ 9, তাহলে 5 পূর্ণবর্গ 9 এর বর্গমূল, হ্যাঁ এর বর্গমূল অমূলদ হবে, এটা হবে অমূলদ। ওকে, এটা হবে অমূলদ। ইমরান সুলতান বলছে, স্যার আমি কোটবাড়ি থেকে, স্যার পিডিএফ দিলে ভালো হতো পদ্মাবতী। আজকে ক্লাস শেষে সংখ্যার পিডিএফ দিয়ে দিব। ইমরান সুলতান ভাই আমাদের কোর্সে জয়েন করেছেন, আপনি কোটবাড়ি কোথায় থাকেন আমাকে জানাবেন, হ্যাঁ আমার বাসা কোটবাড়ি। তা হচ্ছে আচ্ছা আচ্ছা, এতটুকু ক্লিয়ার কি না? তারপর হচ্ছে ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তা হচ্ছে মূলদ। মনে করেন যে আপনি যদি এই যে এটা কি আছে, 27-এর ঘনমূল আছে, হ্যাঁ দেখেন এটার মান আসবে 3, তাহলে এইটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। বা আপনি এই যে ইয়ার ক্ষেত্রে চিন্তা করতে পারেন, 8-এর ক্ষেত্রে এটার মান হচ্ছে 2, এইটাও একটা কি মূলদ সংখ্যা। এতটুকু ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন, প্রিয় শিক্ষার্থীরা এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমাদের লাইভে এখন করতেছে হচ্ছে 66 লাইভ করতেছে, হ্যাঁ আচ্ছা এতটুকু ক্লিয়ার হলে এরপরে দেখেন, আচ্ছা এরপরে কথা হচ্ছে কি, আচ্ছা এখন আসেন আচ্ছা মৌলিক সংখ্যা মাঝে চলে আসছে, এটা অমূলদ সংখ্যাটা স্লাইডে আগে যাওয়ার কথা। আচ্ছা তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা কি খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। অমূলদ দেখেন একটা সুন্দর একটা জিনিস লিখে দিয়েছে, যেসব সংখ্যা মূলদ নয় তাই অমূলদ। একটা হাসির একটা ইমোজি দিয়ে রাখছি, তাই না? হাসির ইমোজি দিয়ে রাখছি কারণ হচ্ছে কি, বইয়ে বা আপনি যদি গুগল করেন এই ডেফিনেশনটাই মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ অমূলদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কেন জানেন? অমূলদ শব্দটা এসেছে মূলদ থেকেই। আমরা ইংরেজি দেখছেন না যে রেশনাল হচ্ছে মূলদ, আর এর অমূলদের কোনো ইংরেজি নেই, জাস্ট এটার বিপরীত ইরেশনাল। তার মানে যাহা মূলদ নয় তাহাই হচ্ছে অমূলদ। তার মানে আমরা মূলদ চিনার উপায়গুলো দেখছি, কতগুলো 4-5টা যে উপায়, ওই উপায় দিয়ে আমরা মূলদরা আইডেন্টিফাই করবো। যদি আইডেন্টিফাই করে মূলদের ভিতরে না ফেলতে পারি ওইটাকে, তাহলে ওইটা হচ্ছে অমূলদ। আচ্ছা কিছু অমূলদ সংখ্যা আমরা দেখছি, যেমন পাইয়ের মান। এই পাইয়ের মানটা দেখেন, এটা হচ্ছে 3.1415, এভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে √2, এটার মানটা চলতে থাকবে। তারপর হচ্ছে এই যে এর মান চলতে থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আপনি দেখবেন যে আমরা পাইয়ের মানের জন্য অনেকে যে পাইয়ের মান সমান এটা লিখি, ঠিক আছে, পাইয়ের মান সমান এটা লিখি, ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে কি, এটা যদি অমূলদ হয় তাহলে এইটাও তো অমূলদ হওয়ার কথা, এটা অমূলদ হওয়ার কথা, এটা অমূলদ হওয়ার কথা, কিন্তু এটা কি অমূলদ? না, এটা ভগ্নাংশ আকারে লেখা যায়। যেই সংখ্যাটা ভগ্নাংশ আকারে লেখা যায় সে অবশ্যই মূলদ, কারণ মূলদের ডেফিনেশনে ছিল এটা যে অনুপাত বা ভগ্নাংশ আকারে লেখা যাবে, ঠিক আছে কিনা খেয়াল করেন তো। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে পাই অমূলদ হলে পাই যদি আপনার
এটা এটা মূলত, এটা মূলত পাই, এটা মূলত, ঠিক আছে। পাই যদি অমূলত হয়, হ্যাঁ, তাহলে এটা মূলত কেন হচ্ছে? কারণ এটা ভগ্নাংশ আকারে লিখে যাচ্ছে। তাহলে পাইয়ের সমান এটা আমরা কেন লিখি? আসলে পাই মানে এটা না, পাইয়ের মানটা যা আসে, আপনি যদি এই 22কে 7 দিয়ে ভাগ দেন, কাছাকাছি মান আসে। তাই ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পাই ইকুয়াল টু মনে করেন যে 7/22 লিখি, ঠিক আছে। কিন্তু এই দুইটা মান কিন্তু একদম একুরেট বা এক না, কাছাকাছি মান। তাই পাইয়ের বদলে এটা অনেক সময় আমরা লিখি। বুঝতে পেরেছেন? এটা এতটুকু ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, হ্যাঁ। মূলত অমূলতরা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। প্রিয় শিক্ষার্থীরা, মূলত অমূলতরা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান, হ্যাঁ। আচ্ছা, তারপরে মূলত অমূলতরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখব হচ্ছে এই এখানে যেটা ছিল হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, ঠিক আছে। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাটা কি আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা খেয়াল করেন, যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওটা হচ্ছে মৌলিক। এটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। মনে করেন যে 5কে 5 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু আপনি আসেন 6-এর ক্ষেত্রে আসেন, 6কে 2 দিয়ে ভাগ যায়, তারপর হচ্ছে 6কে আপনার 3 দিয়েও ভাগ যায়, তাই না? 3 দিয়েও যায়। তার মানে 6 হচ্ছে কি মৌলিক নয়, 5 হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কি কি? এই যে আমরা এখানে লিখে রেখেছি, আমরা এটা আলোচনা করব। তার মানে বেসিকটা বুঝছেন কিনা, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না এক কথায়, তাহলে সেটা হচ্ছে মৌলিক। মৌলিক ক্লিয়ার কিনা? আর এই যে সবচেয়ে ছোট মৌলিক হচ্ছে এই 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক, যাহা একমাত্র জোড় মৌলিক। এই প্রশ্নটা আসে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা বললে কোনটি হবে? 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। আমাদের ক্লাস দেখতেছে এখন 71 স্টুডেন্ট, ঠিক আছে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? সেটা হচ্ছে 2। এখন আসেন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এই 25টি মৌলিক সংখ্যা বের করার বা মনে রাখার একটা টেকনিক হচ্ছে এরকম, যে 4422 3223, তারপর হচ্ছে 21। হ্যাঁ, আপনারা এইভাবে একটু মনে রাখতে পারেন। দেখেন, এটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টি, তারপর হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে 4টি, 20 থেকে 30-এর মধ্যে 2টি, 30 থেকে 40-এর মধ্যে হচ্ছে 2টি। এইভাবে এই যে আমরা লিখেছি যে এই দেখেন এখানে 4টি 2টি 2টি, ঠিক আছে। এইভাবে আমরা লিখেছি। আপনারা এই টেকনিকটা দিয়ে একটু মনে রাখতে পারেন। আর সংখ্যাগুলো আপনারা অবশ্যই মনে মনে বের করে চেষ্টা করবেন, হ্যাঁ, যে কোন সংখ্যাটা মৌলিক আর অমৌলিক, এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, এখানে যে 25টা সংখ্যা আছে এগুলো একটু চেনার চেষ্টা করবেন, কারণ এই জায়গা থেকে প্রায় প্রশ্ন আসে। কী ধরনের প্রশ্ন আসে আমরা চলুন সামনে আস্তে আস্তে আমাদের স্লাইডে দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আসেন। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন যে এর পরের যে অঙ্কটা কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে। এই যে আমরা একটু আগে কি করছি, মৌলিক সংখ্যা বের করার যে টেকনিকটা শিখেছিলাম না, যে 422 3, তাই না? হ্যাঁ, তাহলে কয়টি হবে বলেন তো? এটি কয়টি হবে? একটু আগে এটা শিখলাম আমরা, কয়টি হবে প্রিয় শিক্ষার্থীরা বলেন তো? দেখি উত্তর দিতে পারেন কিনা আপনারা। এটা দেখি, এটার উত্তর করেন প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর করেন আপনারা, দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর করার চেষ্টা করেন তো। আচ্ছা, 1 থেকে
তাহলে 30 পর্যন্ত আমরা কি দেখলাম এখানে 4 2 2 3, তার মানে 1 থেকে 30, তার মানে এটা এতটুকু হবে 10টি, উত্তর আছে 10টি। এটা পারা যাবে, এটা সহজ। তারপরে কি আছে দেখি 18 নম্বরে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তাইলে এই যে 38তম বিসিসি এসেছে, দেখবেন যে কোনটাকে ভাগ যায় না, অন্য কোনো সংখ্যাতে কোনটাকে ভাগ যায় না, ঠিক আছে? মানে এই মৌলিক সংখ্যা নয়, তার মানে যেটাকে ভাগ যাবে সেটা অমৌলিক। তার মানে খেয়াল করেন এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এইটাকে শুধু এখানে ভাগ যায়। দেখেন এই যে এটাকে আপনি 11 দিয়ে যদি ভাগ দেন, তাহলে 11 দিয়ে ভাগ দিলে হচ্ছে 11 দোকানে 22, তারপর হচ্ছে 3। তার মানে এইটা হবে কি বলছে, এটা মৌলিক নয়, এটা মৌলিক নয়, ঠিক আছে? এরপর এটা খুবই সহজ, 10তম বিসিসি এসেছে। এরপর এটা আপনারা দেখলেই বুঝবেন এটা কত হবে, 47 হবে। এইগুলো সহজ, জাস্ট আমরা এক টাইপ থেকে রেখেছি। তারপরে আসেন যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত এটা দেখে আপনাদেরকে 30 সেকেন্ড সময় দ্রুত বলবেন। এটা 30 সেকেন্ড সময় দ্রুত বলবেন, এটা 30 সেকেন্ড সময় দ্রুত বলবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটা 30 সেকেন্ড সময় দিলাম, দ্রুত বলার চেষ্টা করেন। আগেরটি 10টি হয়েছে, এইটা 20 নাম্বার, দ্রুত বলবেন। 76% আর ওয়াচিং রাইট নাও, আলহামদুলিল্লাহ। প্রায় 76 জন লাইভ দেখছে, এবং লাইভ শেষে প্রত্যেকেই ক্লাসটি দেখে আমাদের। হ্যাঁ কালকে আমাদের ক্লাসের ভিউ আপনার প্রায় 1500 ছাড়িয়েছে, তার মানে আপনারা 1500 বার ভিডিওটা প্লে করেছেন, ঠিক আছে? আচ্ছা এটার উত্তরটা কত হবে? আমরা দেখেন 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে আমরা আপনাদের জন্য সুবিধার জন্য রেখেছি যে টোটাল 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এখানে আছে। তাহলে বলছে কি 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে 60 থেকে 80 এর মধ্যে দেখেন সবচেয়ে বৃহত্তম কি আছে? বৃহত্তম, তার মানে 80 এর মধ্যে এই যে এটা বৃহত্তম, আর 60 এর পরে এই যে এইটা, তাই না? তার মানে এই দুইটার যদি বিয়োগফলটা নেই, এই দুইটার বিয়োগফল নিলে কত হয় দেখেন তো? বিয়োগফল নিলে কত হয়? একেবারে ইজি না প্রিয় শিক্ষার্থীরা? একেবারে ইজি। 18 বলেছেন রিয়াজ আহমেদ রাফি। 12 কিভাবে ভাই? ফারুকি ভাই 12 কিভাবে? আপনাকে আগে এই যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা বের করতে হবে। 20 না শামীম ভাই। তাসলিমা আক্তার 18 হয়েছে। 18 রিয়াজ আর হচ্ছে তাসলিমা, দুজন দিয়েছে। বোঝার চেষ্টা করেন প্রিয় ভাই। জাবির সরকার 8 কিভাবে? আপনি প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করতে শিখেন। যারা ভুল করছেন, প্রথমে এই 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 এর ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79, আর সবচেয়ে ছোট হচ্ছে এই রেঞ্জের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 61। 59 নিলে 60-এর আগে চলে যায়, বলছে 60 থেকে 80 এর মধ্যে নিতে হবে। উম্মে আয়মান অভিমানী মেয়ে, রবিউল ইসলাম আল ফারাবি। হ্যাঁ ভাই আপনারটা হয়েছে। আপনারা বুঝছেন কিনা, বিষয়টা বুঝছেন কিনা আমাকে জানাবেন। প্রিয় ভাই বোন বুঝছেন কিনা? এই টাইপের অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ এখন সবাই উত্তর দিতেছে সঠিক উত্তর, তার মানে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে যাই আমরা কোপ্রাইম নাম্বার বা সহমৌলিক। এটা থেকে খুব বেশি আসে না, তবে সহজ, আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ খুব বেশি আসে না, তবে সহজ আছে। খেয়াল করেন প্রিয় ভাই, যে নিচের কোন সংখ্যাদ্বয় সহমৌলিক সংখ্যা? একটা ব্যাংকে আসছে, দেখেন এই জিনিসটা খেয়াল করেন, যে যদি দুটি সংখ্যার গসাগু 1 হয়, তাহলে তাদেরকে পরস্পর এর সহমৌলিক বলা হয়। গসাগু 1 মানে এক কথায় এটাও বুঝছেন না অনেকে, তাই না? আচ্ছা আরও, কারণ গসাগুর ক্লাস পাইলে তখন বুঝবেন, ঠিক আছে? গসাগু বের করা যায় হচ্ছে দেখা মাত্র। আচ্ছা আরেক কথা আমি সহজে বইলা দেই, যেই সংখ্যাদ্বয়কে
কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। মনে করেন যে একই সংখ্যা দিয়ে যেই জোড়াকে ভাগ করা যায় না, খেয়াল করেন এই জোড়াটা খেয়াল করেন, এই যে জোড়াটা আছে এখানে 2 আছে আর 10 আছে, তার মানে 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ যায়। কমন একটা সংখ্যা যেটা দিয়ে দুইটাকেই ভাগ যায়, তার মানে এটা সহমৌলিক না। এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাও সহমৌলিক না। এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাও সহমৌলিক না। এইটাকে দেখেন, এই বেচারাকে কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, মানে দুইজনকেই ভাগ যায় এমন কোনো সংখ্যা নাই। সেটা হচ্ছে 1 আছে, 1 দিয়া 2কেও যায় 3কেও যায়, তাহলে এটাই বলছে যে তার মানে এদের গসাগু 1। তাহলে 1 দিয়ে ভাগ যাওয়া না যাওয়ার কোনো মানে হয় না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। দেখেন এটাকে, তার মানে এটা হচ্ছে সহমৌলিক। ঠিক আছে, সহমৌলিক মৌলিকের ডেফিনেশনটা কি, যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তারা দুইজনে একত্রে হওয়ার পরে তারা সহমৌলিক হয়েছে। ঠিক আছে, সহমৌলিক আবার এরকম হইতে পারে, মনে করেন যে 8 একটা সংখ্যা, ঠিক আছে, 9 আরেকটা সংখ্যা। দেখেন 8ও কিন্তু মৌলিক নয়, এটাও কি মৌলিক নয়, মৌলিক নয়। ঠিক আছে, এই 9ও কিন্তু মৌলিক নয়, মৌলিক নয়। ঠিক আছে, 8ও মৌলিক নয়, 9ও মৌলিক নয়, কিন্তু এই দুইটা সংখ্যা একত্রে সহমৌলিক। সহমৌলিক, দুইটা সংখ্যা একত্রে সহমৌলিক। কিভাবে হয়েছে, এদেরকে এমন কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ করা যাবে। দেখেন এরে 2 দিয়া যায়, 4 দিয়া যায়, এরে 3 দিয়া যায়, কিন্তু এমন কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দিয়ে দুটাকে ভাগ যাবে। তার মানে এরা নিজে নিজে হচ্ছে অমৌলিক, কিন্তু যখন একসাথে জোড়া বাঁধে তাহলে এরা হচ্ছে সহমৌলিক। সহ মানে কি একসাথে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সহমৌলিকটা বুঝছেন কিনা? সহমৌলিকটা বুঝতে পেরেছেন কিনা? সহমৌলিকটা বুঝছেন কিনা? শামীম ভাই বলছে দুঃখিত স্যার, আমি 59 ধরছি না। শামীম ভাই 59 ধরার সুযোগ নাই, যেহেতু 60 থেকে বলছিল আগের অঙ্কের কথা। ঠিক আছে, মুস্তাফিজুর রহমান প্রাবণ বলছে আরেকবার, আর বাকিরা বুঝছে। জি, হিজাবি কুইন বুঝতে পেরেছে, হ্যাঁ হ্যাঁ বুঝে ফেলেছে। আচ্ছা মুস্তাফিজুর ভাই খেয়াল করেন, যেই সংখ্যা জোড়াকে কমন কোনো সংখ্যা দিয়ে, মানে একই এমন কোনো সংখ্যা পাওয়া যায় না যেই সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ যায়। দেখেন 8 এবং 9 এরা হচ্ছে অমৌলিক, নিজেরা অমৌলিক আলাদা আলাদা, কিন্তু একত্রে যদি চিন্তা করি তাহলে এদেরকে এমন কোনো সংখ্যা নাই যে দুটাকেই ভাগ যায়, তখন তারা হয়ে যায় সহমৌলিক। সহমৌলিক বা কো প্রাইম নাম্বার। ক্লিয়ার? তাসলিমা বলছে 8 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবো, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা খেয়াল করেন, এরপরে আসেন আমাদের এই সংখ্যার আরেকটা চ্যাপ্টারের ভিতরে আমরা ঢুকছি, হ্যাঁ, যে সংখ্যায়ন টাইপ 1। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, 26তম বিসিএসে এসেছে। এটা দুইভাবে বের করা যায়। আপনি বাজারের বই খুললে এই ধরনের, এই বাজারের যদি বই খুলেন, কোথায় কো প্রাইম, আচ্ছা বাজারে যদি বই খুলেন এই ধরনের দুইটা সূত্র পাবেন। সূত্রগুলো কি খেয়াল করেন, বলছে কি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এখানে বড় সংখ্যাটা মানে হচ্ছে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর যোগ 1 দিবেন। তারপরে খেয়াল করেন এইভাবে দিলে আপনি মুখস্থ একটা সূত্র দিয়ে দ্রুত করতে পারবেন। হ্যাঁ, এই জন্য আমি এটা রেখেছি যে 47 যোগ 1/2। তার মানে এটা কত, উপরে 47 1 যোগ করলে 48, 48কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 24। বড় সংখ্যাটি 24 আর ছোট সংখ্যাটি হচ্ছে দেখেন 47 মাইনাস 1/2। তাহলে 47-এর থেকে 1 চলে গেলে 46, 46কে যদি আপনি 2 দিয়ে দেন তাহলে হচ্ছে 23। তার মানে আপনারা এইভাবে কি পেলেন, যে বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে গেলেন, যে এই 23 আর 24। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা মুখস্থ সূত্র ইউজ করতে হলো এবং অঙ্কটা আপনি বুঝলেন না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যদি লিখিত আসে, লিখিত আসলে দাদু ভাই কী করবেন, খেলা তো ওখানেই শেষ। আপনি এই সূত্র দিলে স্যারে মাইন্ড করতে পারে যে এই সূত্র কই পাইলো, এটা তো কোনো বৈধ সূত্রও না, এটা বইয়ে বানানো একটা সূত্র। ঠিক আছে, তো চলুন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই ক্ষেত্রে কি করতে পারি,
যে বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর 47। তাহলে দাদু ভাই খেয়াল করেন আমরা কিভাবে করি। হ্যাঁ, আমরা কিভাবে করি, চলুন আমরা এটা এইভাবে করতে পারি। আমরা দুটি ক্রমিক সংখ্যা ধরে নিই। ক্রমিক সংখ্যা তো আগেই বলেছি। তাহলে একটা ক্রমিক যদি মনে করেন যে একটা সংখ্যা যদি এক্স হয়, তাইলে এক্স যদি একটা হয় তা আরেকটা কি এক্স প্লাস ওয়ান অথবা এক্স মাইনাস ওয়ান। তো ধরে নিলাম একটা এক্স, একটা ধরলাম এক্স, আরেকটা ধরলাম হচ্ছে এক্স প্লাস ওয়ান। ওকে, এক্স প্লাস ওয়ান। এখন বলছে কি তাদের বর্গের অন্তর 47, তার মানে তাদেরকে বর্গ করি। আচ্ছা, এই সংখ্যাটা বড়, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস দেই, ইকুয়াল হচ্ছে 47। এটা হচ্ছে লিখিত নিয়ম, বেসিক নিয়ম। ঠিক আছে, এখন খেয়াল করেন আপনি কত সহজে করা যায়। খেয়াল করেন প্রিয় ভাই, কত সহজে করা যায়। এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 1, তারপর হচ্ছে এক্স স্কোয়ার 47। ওকে, আচ্ছা, তার মানে এইটা প্লাসের এক্স স্কোয়ার, এটা মাইনাসের এক্স স্কোয়ার, কাটাকাটি চলে যায়, বা প্লাসে মাইনাসে বাদ আর কি। হ্যাঁ, তারপরে থাকতেছে এখানে 2x, আর এই ওয়ানটা ওই পাশে চলে যাবে। ওয়ানটা এই যে দুই পাশে আমার বাংলা ইংরেজি হয়ে গেছে, দুঃখিত, আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, বাংলা ইংরেজি যেহেতু হয়ে গেছে মুছে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এটা এই পাশে 70 47 লিখি। হ্যাঁ, আচ্ছা, ওকে, বীজগণিত লিখতে গিয়ে ইংরেজি তাল চলে আসছে। তার মানে খেয়াল করেন এই ওয়ানটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে 47 এক গেলে 46, আর এখানে 2x, এই 2 দিয়ে যদি ওখানে ভাগ দেয়, যেহেতু গুণ আকারে আছে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য বলি, তারা হয়তো বুঝতেই পারে না যে এই 2টা ওই পাশে গেলে কি হবে। এখানে দেখেন এক্স এর পাশে এটা গুণ আকারে আছে, তো ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তার মানে এই যে আমরা যদি এই 46কে যদি 2 দিয়ে ভাগ দেই, তার মানে এটা 23 আসতেছে। তার মানে দেখেন তো 23, এক্স এর মান 23, মানে ছোট সংখ্যাটা 23, তাহলে বড়টা এর সাথে 1 যোগ করলে বড়টা, তার মানে এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস 1, তার মানে 23 যোগ 1, তার মানে হচ্ছে 24। তার মানে একটা 23 একটা 24 পেয়ে গেলাম। লিখিত দিয়ে এই টেকনিক, এবং হচ্ছে এটা বেসিক টেকনিক আমি বুঝাইছি, এই জন্য সময় লাগছে, কিন্তু আপনি যদি পরীক্ষা হলে আপনি বুঝাইবেন না, আপনি করবেন এটা 30 সেকেন্ডে এই নিয়মে বের করা যায়। 30 সেকেন্ডে এই নিয়মে বের করা যায়। বলছে কি রিদি বলছে কখনো এক্স মাইনাস ওয়ান আর কখন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ধরবো, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আপনি এই অঙ্ক তো মানে আপনার ইচ্ছা, আপনি ক্রমিক সংখ্যা সামনেও ধরতে পারেন, পিছনেও ধরতে পারেন। যদি সামনে ধরেন তাহলে এক্স প্লাস ওয়ান ধরবেন, আর পেছনের দিকে ধরলে এক্স মাইনাস ওয়ান ধরবেন, মানে ছোটো ধরলে। ঠিক আছে, আপনি এটা ধরতে পারেন, যে একটা ধরতে পারেন, এই যেমন এইটাই আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা সংখ্যা ধরলেন হচ্ছে ক্রমিক সংখ্যা এক্স, আরেকটা ধরতে পারেন যে এক্স মাইনাস ওয়ান, তার মানে এটা বড় এটা ছোট, তার মানে এটাকে স্কোয়ার করেন, তখন বিয়োগটা করতে হবে আমার বড়টা থেকে, তখন এটা 47 হবে। এই নিয়মেও হবে, এটাও হবে, একই কথা। ঠিক আছে, এটা বড়, তখন এটা যে দেখেন একটা সংখ্যা, এটা এক্স, এক্স থেকে আরেকটা সংখ্যা ধরছেন যে এক্স মাইনাস ওয়ান, তার মানে এটা এক্স থেকে ছোট হয়ে গেল, তাহলে ছোটটার বড় করলে তো অবশ্যই মানটা ছোট আসবে, এটা বড় হবে, তাই বড়টা থেকে বিয়োগ করার ফলেই রেজাল্টটা পজিটিভ 47। ওকে, স্যার বড়টা আরেকবার বলেন প্লিজ। এই যে দেখেন, মনে করেন যে আমি ক্রমিক সংখ্যাটা অনেকে বুঝতেছেন না, মনে করেন যে একটা ক্রমিক সংখ্যা 2, এটার বড়টা যদি পেতে চাই, বড়টা, তাহলে এর সাথে 1 যোগ করব না, 3 হবে। আর যদি ছোটোটা পেতে চাই, তাহলে কী করবো, 2 থেকে 1 মাইনাস করব, তাহলে হবে 1 হবে। বুঝছেন কি না? এটা হচ্ছে, আপনি যদি বড় সংখ্যা পেতে চান ক্রমিক, তাহলে যোগ করবেন, ছোটো সংখ্যা পেতে চাইলে বিয়োগ করবেন। ক্লিয়ার? আচ্ছা, দুটি ক্রমিক সংখ্যার এই যে একই টাইপ, এটা আপনারা হোমওয়ার্ক, তারপরে দুটি একই টাইপ, এগুলো ঠিক আছে, একই টাইপ। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যাদ্বয় কত, এটা একই টাইপ, এই নিয়মে করবেন, সেম টাইপ। ওকে, তারপরে আসেন, এরপরটা কি, টাইপ 2। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটি সংখ্যা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী,
যে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? খেয়াল করেন তো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি সংখ্যা 5 থেকে যত বড় 15 থেকে তত ছোট, 5 থেকে যত বড় 15 থেকে তত ছোট, তার মানে সংখ্যাটা কত? 10 কিনা? যে দেখেন 5 থেকে যত বড়, 5 থেকে 10 কত বড়? 5 বড়। আবার এই 15 থেকে তত কত ছোট? এই 5ই ছোট, তাই না? এখন কি বলছি? একটি সংখ্যা 5 থেকে যত বড় 15 থেকে তত ছোট, তার মানে 5 থেকে 5 বড়, তার মানে 10, 15 থেকে 5 ছোট মানে 10। তার মানে এখন এটা ছোট হওয়াতে 5-10-এর ব্যাপার হওয়াতে আমরা কি করছি? এভাবে মুখোমুখি বের করে ফেলছি। কিন্তু সংখ্যাটা যখন 600 আর 800 হয় তখন কীভাবে বের করবো? আচ্ছা, এই সংখ্যাটা কীভাবে বের করা যায়? দেখেন 10 কীভাবে বের করা যায়। এই 2 মাথা যোগ করেন, এই 2 মাথা যোগ করলে কত হয়? 5 আর 15 যোগ করলে কত হয়? 5 আর 15 যোগ করলে 20 হয়। 20কে 2 ভাগ করেন, 10 হয় কিনা? তার মানে উত্তর 10। তদ্রূপ এই 2 মাথা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেন, শেষ খেলা। 2 মাথা যোগ করে 2 দিয়ে ভাগ দেন। উত্তরটা দ্রুত বলেন। উত্তর বলে ফেলছে এই যে রোমানা খুশবাবু। ক্লাস করতেছেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। হ্যাঁ, তারপরে দেখেন যে দেই কিনা, পিডিএফ দেই কিনা। ঠিক আছে, অবশ্যই দিব, ক্লাস শেষে দিয়ে দিব। হ্যাঁ, একটু সময় দিবেন। আমরা তো ব্যস্ত থাকি আপনাদের জন্য স্লাইড তৈরি করা, তারপর হচ্ছে ক্লাসের জন্য একটা মানসিকভাবে শারীরিকভাবে একটা প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, চল ক্লাসের সময় ক্লাস করেন। আর পিডিএফটা খুব বেশি ম্যান্ডেটরি না, কারণ কি স্মার্ট বোর্ডে প্রতিটা অঙ্ক ভাসতেছে, এবং ভিডিওটা আপনি যখন করবেন পজ দিয়ে দিয়ে প্রতিটা অঙ্কই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে পিডিএফটা, এটা হচ্ছে একটা মানে একটা হাইপ। আমরা কেন দিই এটা সেটা বলি আমি। যখন অনলাইনে অনেক স্টুডেন্ট যখন অন্য অন্য প্ল্যাটফর্মে দেখি, হেরা বলে আমরা পিডিএফ দেই, ঠিক আছে, আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নেই, এই প্রতিযোগিতায় টিকার জন্য কিন্তু আমরাও পিডিএফ দিচ্ছি। কিন্তু আসলে পিডিএফটা খুব বেশি কার্যকরী যে সেটা আমি মনে করি না। কারণ কি জানেন, এই যে স্মার্ট বোর্ড না থাকলে তখন দরকার ছিল, এখন স্মার্ট বোর্ড আছে, দেখেন প্রতিটা অঙ্কই কিন্তু আসতেছে, আপনি ভিডিওতে কিন্তু দেখতেছেন অঙ্কটা। ঠিক আছে, এই সেম পিডিএফটা আমি আপনাকে দিব। ঠিক আছে, তো এটা ভিডিও থেকেও দেখা যায়, পিডিএফ থেকে দেখা যায়। ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে এই অঙ্কের উত্তর হয়ে গেছে সবার, যেহেতু হয়েছে 735, তার মানে আমারও 735 হবে। ঠিক আছে, তার মানে সিস্টেমটা হচ্ছে কি, 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, এই টাইপের কিছু অঙ্ক রেখেছি পিডিএফে, আপনি এই টাইপের অঙ্ক, এই যে আমি এখানেও দেখাচ্ছি, এই যে খেয়াল করেন একই রকমের অঙ্ক, দেখেন একই রকমের অঙ্ক এখানে আরও 3টা রেখেছি, বিভিন্ন জায়গায় এসেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় এসেছে রেখেছি। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে করতে পারবেন। তারপরে টাইপ 3 খেয়াল করেন, টাইপ 3 প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 3 দেখেন। টাইপ 3 দেখেন প্রিয় শিক্ষার্থী, বলছে কি টাইপ, এখানে দেখেন এই যে এখানে একটা অঙ্ক আছে, যে এই অঙ্কটা দেখি আপনারা করেন তো। হ্যাঁ, এই অঙ্কটা আপনারা করেন, দেখি একটা অঙ্ক আপনাদেরকে দেই, এটাও করেন। হ্যাঁ, দ্রুত করবেন, এটা দ্রুত করবেন প্রিয় শিক্ষার্থীরা, এটা দ্রুত করবেন। এই 2 প্রান্ত যোগ করে 2 দিয়ে ভাগ, পারবেন না? এর আগের উত্তর দিয়েছেন যারা, সবার হয়েছে। লিখিত করে দেখান স্যার। হ্যাঁ, যেটা লিখিত প্রয়োজন সেটা লিখিত দেখাবো। এই টাইপের অঙ্ক লিখিত আসবে না, এই টাইপের অঙ্ক লিখিত আসবে না। স্যার মৌলিক সংখ্যার বড় বুঝতে পারি না, একটু বুঝাবেন? রাজ্যহীন রাজকন্যা, মৌলিক সংখ্যার বড় বুঝতে পারি না, বড় মানে কি বলছেন আমি বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই আপু। জাবির সরকার এত পাইছি, হ্যাঁ এটার দিচ্ছেন হচ্ছে 786। 786 2 জনে দিয়েছে, দেখি আর 2 জনে দিলে রাইট, তার মানে সবার উত্তর রাইট হয়েছে। ঠিক আছে, রাইট 786। আপু আপনি যেটা বলছেন রাজ্যহীন রাজকন্যা, মৌলিক সংখ্যার বড় বুঝতে পারি না, বড় বলতে কি বোঝাচ্ছেন, আমি প্রশ্নটা ক্লিয়ার না। আচ্ছা 26-এ আসেন, 26 এখন দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এত, বৃহত্তম সংখ্যাটি কত? এটা দারুণ একটা অঙ্ক। এই যে ক্রমিক সংখ্যা একটু আগে বড় ছোট বের করতে যাদের প্যাচ লাগছে, খেয়াল করেন। আচ্ছা, তাহলে 3টি ক্রমিক, খেয়াল করেন তো প্রিয় শিক্ষার্থীরা, 3টি ক্রমিক। আচ্ছা, মনে করেন যে প্রথম সংখ্যাটা ধরলাম আমি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কীভাবে পাবো? পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা মানে কি x + 1, তাই না? মানে প্রথম সংখ্যার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা পাই,
আচ্ছা, এটার সাথে আরেক যোগ করলে তৃতীয়টা পাবো এটার সাথে, তার মানে এটার সাথে আরেক যোগ করেন, এই সংখ্যাটার সাথে আরেক এক যোগ করেন, তার মানে পরপর তিনটা সংখ্যা পাইলাম। বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 123, তার মানে তিনটা সংখ্যা পাইলাম কিনা আলাদা আলাদা খেয়াল করেন তো। এখন এই তিনোটার যোগফল, তিনোটার, আমি একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে তিনোটার যোগফল, এই তিনোটার যোগফল সমান হচ্ছে 123, সমান হচ্ছে 123। লেখা ক্লিয়ার কিনা? সমান হচ্ছে 123, 123। এখন এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান পাবো। এটা লিখিত, কিন্তু এটা লিখিত। শুরুতে ধরে নেবেন যে, হ্যাঁ, শুরুতে ধরে নেবেন যে ধরি প্রথম সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি ধরবেন, যে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স। আচ্ছা, তাই এটা ধরে নেবেন, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে এক্স এর মানটা পাই, সেটা হচ্ছে সবচেয়ে ছোটটা, আর সবচেয়ে বড় সংখ্যাটা কত? এই যে এইটা, তাই না? আচ্ছা আচ্ছা, এখন আসলে সবচেয়ে বৃহত্তরটা বের করতে বলছে। আচ্ছা, তাইলে এখন আমরা এই জায়গা থেকে কি করব? এক্স এর মানটা বের করব। দেখেন তো, এক্স তিন জায়গায় আছে, তিনটা, তাহলে লিখতে পারি যে 3x। তারপরে দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3। আচ্ছা, এই 3 ওই পাশে নিয়ে যান, এই পাশে যোগ আছে, এই পাশে গেলে বিয়োগ হবে। ইকুয়েশন থেকে এক পাশ থেকে আরেক পাশে গেলে যদি যোগ থাকে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে 120, আর এই পাশে হচ্ছে 3x। এই যে x এর সাথে 3টা কি আকার আছে? গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে এইটা দিয়ে যদি আপনি কাটেন, তাহলে 40 হয়। তার মানে x এর মান পেলাম আমরা 40। x এর মান কত পেলাম? 40 হলো। আচ্ছা, এখন খেয়াল করেন, তার মানে প্রথম সংখ্যাটা 40, দ্বিতীয়টা হচ্ছে 41, তৃতীয়টা হচ্ছে 42। বুঝছেন কি না? এটা মুখে মুখে। আবার এখানে আপনি x এর মান বসান, এই যে সবচেয়ে বড়টা এটা, এখানে x এর মান বসান, 40 যোগ 1 মানে 2, তার মানে 42। উত্তর হচ্ছে 42। এই যে রোমানা খুশবু বি, তারপর হচ্ছে সাগর হাসান বি, এমডি শামীম বি। শামীম ভাই পারতেছেন? একেবারে সহজ, একেবারে ধরে ধরে বেসিক থেকে একদম ধীরে সুস্থে করাচ্ছি। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে, আপনারা যে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন, এই স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে, আমি যেন আপনাদের বিশ্বাসটা রাখতে পারি যে একদম ধরে ধরে, যেটা বলেছি একদম জিরো থেকে। দেখেন প্রতিটা অঙ্ক কত স্লো করাচ্ছি। এই অঙ্কগুলো আমি 30 সেকেন্ডে করে চলে যেতাম, কিন্তু ফাস্ট করাইলে অনেকে ধরতে পারবে না, এই জন্য। আচ্ছা, অপূর্ব চৌধুরী বলছে, হ্যাঁ ভাই একটু মনে হয় সেনসিটিভ, ভাই যে কোনো বিষয় খুব দ্রুত কমেন্ট করে ফেলে। হ্যাঁ, যে একটু পর পর আটকে যাচ্ছে, প্রথম দিন সমস্যা হয়নি, আজকে আটকাচ্ছে কি আমার নেটের সমস্যা, না ওনার নেটের সমস্যা? অন্যরা বলেন তো, অন্য কারো আটকাচ্ছে কিনা শুনি একটু, অন্য কারো আটকাচ্ছে কিনা একটু অন্যরা কমেন্ট করে জানান। সমস্যাটা কি আমার দিকে নাকি ওনার নেটওয়ার্ক? একটু আমি তাহলে অ্যানসিওর হতে পারবো, ঠিক আছে? দ্রুত অন্য কারো আটকাচ্ছে কিনা, না হ্যাঁ নাকি, এটা একটু কমেন্ট করে দ্রুত জানাবেন। হ্যাঁ, অন্য কারো আটকাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ সালিন বলছে না। শামীম পিকে বলছে না, নেট ভালো। রফিকুল ইসলাম না। তারপর হচ্ছে শামীম বলছে না। তারপর হচ্ছে হিজাবি কুইন ক্লিয়ার আছে, নো, অল ইজ ওকে, অল ইজ ওকে। হ্যাঁ, আমার এখানে যদি নেটের সমস্যা হইতো, তার মানে সবাই সমস্যা ফেস করতেন। এখানে মানে একজন স্টুডেন্ট যদি বলে যে সে নেট আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছে, তার মানে আমার এখান থেকে ক্লিয়ার যাচ্ছে, আর বাকি যারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, ওইটা আপনার ডিভাইসে আপনার নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? কারণ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হইলে এরা সবাই নেটওয়ার্ক সমস্যা ফেস করতেন। যেমন রিপা ক্লিয়ার বলছে না, না এইখানে না, হ্যাঁ ঠিক আছে, আটকাচ্ছে না। আবু বকর সিদ্দিক রেজুলেশন কমে যাচ্ছে, এই তো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্কের এক একজন আপনাদের ডিভাইস এবং নেটওয়ার্কের উপর নির্ভর করে, ঠিক আছে? আমার এখানে 20 এমবিপিএসের নেট, আমি একাই চালাচ্ছি, এখন একাই চালাচ্ছি, আমার এখানে আটকাচ্ছে না। হ্যাঁ, যাদের আটকাচ্ছে তাদের নেটে একটু সমস্যা আছে, আপনার নেটটা একটু আপডেট করে নেন। হ্যাঁ, একটু এমবি, মোবাইল এমবি কিনে নেন, অথবা অন্য ওয়াইফাই হলে একটু প্যাকেজটা বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝতে পেরেছেন প্রিয় ভাই?
বুঝতে পেরেছেন, একদম বেসিক থেকে শিখালাম। আচ্ছা, এরপর আসেন, তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি এত, মধ্যম সংখ্যাটি কত? হ্যাঁ দেখেন, তিনটি এটা আপনারা করবেন, মধ্যম সংখ্যাটি চাইছে, এটা আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, দ্রুত করবেন, দ্রুত 30 সেকেন্ড সময় দিয়েছি, এটা দ্রুত করবেন, 30 সেকেন্ড সময়, দ্রুত করবেন, 30 সেকেন্ড সময় দিয়ে। ভাই দ্রুত করবেন, 30 সেকেন্ড সময় দিয়েছি আপনাদেরকে এটা। হ্যাঁ অলরেডি দুজন উত্তর বলেছেন। হ্যাঁ, সারজু, তাসলিমা, রাফি 19 বলেছেন। যারা 19 বলেছেন তাদের উত্তর মেবি হয়েছে, বলছে তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57, 18, 19, 20 নাকি? সবাই 19 বলতেছে, তার মানে 19 হয়ে যাবে রে, লক্ষণ ভালো না। সবাই যেহেতু 19 বলতেছে তার মানে 19 হয়ে যাবে। আচ্ছা, তার মানে সবাই 19 বললে 19 হয়ে যাবে। তো চলুন আমরা এটা করি। হ্যাঁ, সেম কি বলছে, তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57, মধ্যম সংখ্যাটি কত? যারা বুঝতেছেন না আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে সবচেয়ে, আচ্ছা শুরুতে আমরা ধরে নেই, খেয়াল করেন, ধরার টেকনিক আছে। সরাসরি এক্সের যে মানটা আসবে এটি উত্তর হবে, খেয়াল করেন। আমরা ধরলাম মধ্যম সংখ্যাটি এটা, মধ্যম সংখ্যাটি এক্স। আচ্ছা, তাহলে এর পরে একটা আছে, আগে একটা আছে, তাহলে পরের সংখ্যাটি পাইতে হলে কী করতে হবে? x+1, আগেরটি পাইতে হলে x-1। এটা বুঝছেন কি না? এই যে ধরে নিচ্ছি, ধরি মধ্যমটি x, হ্যাঁ, তাহলে আগেরটি কত হবে? আগেরটি x-1, পরেরটি x+1। ঠিক আছে, এখন এই তিনটা যোগ করেন, এই তিনটা যোগ করেন, সমান কত? মনে করেন যে এই যে 57। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করেন, এক্স আছে 3টা, তারপর হচ্ছে এখানে এই এক কাটা চলে যায়, তাই না? হ্যাঁ, তাইলে আর আছে কি না? আচ্ছা নাই, তাইলে খেয়াল করেন 57, এই এক্স যদি আমি রাখি, এক্স রাখলে 3 দিয়ে ভাগ দিব। দেখেন 57কে 3 দিয়ে ভাগ দিলে 19 হয়। সরাসরি এক্সের যে মানটা আসছে সেটাই উত্তর, কারণ আমি ধরার সময় ওই টেকনিক করে ধরেছি, ধরার সময় ওই টেকনিক করেই ধরেছি। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? যারা নিজে নিজে পারেননি তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা। যারা নিজে নিজে পারেননি এখন বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। এটা বুঝছেন কিনা? আমরা একসাথে একদম রিটেনটা সহ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেখানে যেটা প্রয়োজন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে একই রকমের যে অঙ্কগুলো রয়েছে, যে তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি এত, এটা তো করাইছি। তারপরে এটা আছে এখানে, পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল, পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105, প্রথম দুটির যোগফল কত? ঠিক আছে, তাইলে আপনি এক্স এইভাবে যে ইয়াটা হবে, প্রশ্নটা তো লিখবেন যে পরপর 5টি, একটা হবে এক্স, একটা x+1, x+2, x+3, x+4, তাহলে 5টা পেয়ে যাবেন। পাওয়ার পরে এক্স এর মান পাবেন, তারপর হচ্ছে এক্স এর মান বসাবেন প্রথম এবং দ্বিতীয় সংখ্যায়, তাইলে আপনার এটার উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখেন বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এটা আসছে। ঠিক আছে, আচ্ছা তারপর আসেন টাইপ 4 এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, যে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল এত, সংখ্যাগুলোর সমষ্টি কত? এটা খেয়াল করেন, এই টাইপটা। ঠিক আছে, যে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল এত, সংখ্যা তিনটির সমষ্টি কত? দেখি দুই একজনের উত্তরটা বলার চেষ্টা করেন যারা পারেন, দেন আমি করাচ্ছি। হ্যাঁ,
রাজ্যহীন রাজকন্যা বুঝেছি স্যার, তারপর হচ্ছে জুবায়ের বুঝেছি, তারপর হচ্ছে রিদি। হ্যাঁ, রফিকুল ইসলাম বলছে আগের নিয়মে করে 19 পেয়েছি। একই তো, একই নিয়ম। আমি কখনো দেখা গেছে এক্সটাকে প্রথম সংখ্যা ধরি, কখনো মধ্যম সংখ্যা, আপনার ইচ্ছা। কোনো নিয়ম মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এভাবেই করতে হবে। আপনি অঙ্ক বুঝলে নানাভাবে করবেন, ঠিক আছে? অঙ্ক বুঝলে আপনি নানাভাবে করতে পারবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, এটা দেখে দুইজন আমার উত্তর বলেন তো দ্রুত। এটা দ্রুত উত্তর বলার চেষ্টা করেন। পনেরো, 15 বলছে হচ্ছে লুৎফুর রহমান, সাগর হাসান, তারপর হচ্ছে জাকিয়া সুলতানা কিয়া বুঝছি, তারপর হচ্ছে রিপা ইসলাম, হচ্ছে 15 বলছে। হ্যাঁ, তো দেখি আমরা, আর সময় দেওয়া যাচ্ছে না, আমরা করাচ্ছি এটা, ঠিক আছে? আচ্ছা, এই সিস্টেমের নিয়ম হচ্ছে এইভাবে করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই 120কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবেন। মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক দিয়ে শুরুতে ভাগ দিই, তাহলে এটা ভাগ দিলে হচ্ছে এরকম হবে। দেখেন, তারপর যদি আমি 3 দিয়ে দেই 5, ঠিক আছে? তার মানে দেখেন আমার এই যে সংখ্যাগুলো গুণ করলে আবার 120 হবে, ঠিক আছে? 120কে 2 দিয়ে দেওয়াতে 60, 60কে 2 দিয়ে দেওয়াতে 30, 30কে 2 দেওয়াতে 15, 15কে 3 দিয়ে দেওয়াতে 5, মৌলিক সংখ্যা। তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5 এই সবগুলো করলে কিন্তু 120 হচ্ছে, তাই না? আমার 120 হচ্ছে। হ্যাঁ, এখন এই সংখ্যাগুলোর মধ্য থেকে 3টা ক্রমিক সংখ্যা আমাকে বের করতে হবে। 3টা ক্রমিক সংখ্যা, 3টা ক্রমিক সংখ্যা কীভাবে বের করা যায় দেখেন। আমি যদি এই দুইটা মিলে একটা বানাই, এই দুইটা মিলে যদি একটা বানাই আর এর নিজে একটা, দেখেন এই দুইটা মিলিলে কি হয়? 4 হয়। এই দুইটা মিলিলে হচ্ছে 6 হয়। এই দুইটা মিলিলে 6 হয়, 6 হয়। এটা একটু মুছে ঠিক করে লিখছি। এই দুইটা মিলিলে হচ্ছে, এই দুইটা মিলিলে হচ্ছে 3 দোকানে 6 হয়, আর তো 5। দেখেন ক্রমিক সংখ্যা হয়ে গেছে। ক্রমিক সংখ্যা একটা 4, একটা 5, একটা 6 পাইলাম। দেখেন এগুলো থেকে বানাইলাম, ঠিক আছে? তার মানে একটা 4, একটা 5, একটা 6। এখন এগুলো আপনি যোগ করেন, সমষ্টি বলছে না? তাহলে এই দুইটা যোগ করলে 10, 10 আর 5 15। ভাই বুঝছেন কি না? অপূর্ব ভাই বুঝছেন? সবাই ক্লিয়ার লিখুন, বুঝলে ক্লিয়ার লিখুন, তারপরে নেক্সট অঙ্কে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু একেবারেই ধীরে সুস্থে পড়াচ্ছি। এই যে অঙ্কগুলো চাইলে কিন্তু আমি এখানে মানে অনেক দ্রুত করাতে পারতাম, কিন্তু এখানে অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি সবার কথা মাথায় রেখে একদম ধীরে সুস্থে পড়ানোর চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন। হ্যাঁ, আল হোসনা ক্লিয়ার, হিজাবি ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। তার মানে এই টাইপ আসলে পারা যাবে? এই টাইপের আর আছে কি না? এই যে দেখেন, 3টি ক্রমিক সংখ্যার গুণফল এত হলে তাদের যোগফল কত? হ্যাঁ, দেখি এইটা আপনারা করেন। এইটা প্রথম অঙ্কটা আপনারা করবেন, প্রথমটা করেন দেখি। এটা করেন, অপশন দেওয়া আছে, এটা করেন, দ্রুত করবেন, দ্রুত। দ্রুত করবেন। 3 জনের উত্তর সঠিক হলেই আমরা চলে যাব নেক্সট অঙ্কে। গাজী ক্লিয়ার, জিয়াউর ফারুকি ভাই ক্লিয়ার, তারপর হচ্ছে ইমরান ক্লিয়ার, শামীম ক্লিয়ার, আমরিন খালেদ ক্লিয়ার। আচ্ছা, বিদ্যুৎ আলী ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ নুসরাত আপু ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাসলিমা আক্তার 18 উত্তর দিয়েছে এটার। দেখি আর 2 জনের উত্তর পেলে আমরা চলে যাবো এর পরের অঙ্কে, কারণ এটা একই টাইপ, একেবারে একই টাইপের। অপূর্ব বলছে বুঝছি স্যার, নেট প্রবলেম করছে, ক্লাস আপলোড দিলে আবার করতে হবে, সেটা থেকে কিছু জিনিস মিস করছি। হ্যাঁ, ক্লাস তো আপনি যখন লাইভ শেষ হবে তখন এটা রেকর্ড দেখে নেবেন। ধন্যবাদ স্যার, চমৎকার ক্লাস হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ রবিন ভাই, থ্যাংক ইউ। 18 2জনের উত্তর পেয়ে গেছি, আর 1 জনের পেলে আমরা এই অঙ্ক থেকে চলে যাব নেক্সট অঙ্ক ইনশাল্লাহ।
হ্যাঁ, আপনারা যারা আমার ক্লাস করে শিখছেন কিছু, হ্যাঁ, আমি আপনাদেরকে একটা আমার শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে দাবি করব। হ্যাঁ, যেহেতু আমি স্মার্ট বোর্ডে একদম প্রফেশনালি শুরু করেছি। আমি 5 বছর থেকে অনলাইনে পড়াই। এর আগে হোয়াইট বোর্ডে পড়াতাম। তো হোয়াইট বোর্ডে এত বেশি প্রচারণা করি নাই, কারণ হোয়াইট বোর্ডে পড়াতে নিজেরও এখন ভালো লাগে না, যেহেতু সবাই স্মার্ট বোর্ডে পড়ায়। ঠিক আছে, তো এই জন্য এখন আমরা স্মার্ট বোর্ডে শুরু করেছি প্রফেশনালি। ইনশাল্লাহ সার্ভিস বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে, এখানে 250 জনের উপরে ভর্তি হয়েছেন, প্রত্যেকে যদি একজন করে আমাকে স্টুডেন্ট দেন, যে পরিচিত বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব, একদিনের ভিতরে 250 স্টুডেন্ট কিন্তু 500 স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একদিনের ভিতরে ইনশাল্লাহ এই বেচে আমি আমার মানে মন বলছে 1000-2000 স্টুডেন্ট ছাড়িয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটু ভূমিকা রাখলে ইনশাল্লাহ আমি আশা করি আর দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এর তো 18 একদম 5, 6, 7 একদম যোগ করে দেখিয়ে দিয়েছে আশরাফুল ভাই আমাদের। ঠিক আছে, তার মানে এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, আচ্ছা, টাইপ 5 দুটি সংখ্যার যোগফল 33 বিয়োগফল 15, ছোট সংখ্যাটি কত? খেয়াল করেন, এটা কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওকে, আচ্ছা খেয়াল করেন, দুটি সংখ্যার যোগফল। এই ক্ষেত্রে আমরা দুটি সংখ্যার যোগফল ধরে নিলাম, সংখ্যা দুটি ধরেন, সংখ্যা দুটি হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই। ওকে, আচ্ছা, তার মানে দুটির যোগফল বলছে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত? 33, আর বিয়োগফল বলছে 15। ঠিক আছে, এটা মূলত এটা হচ্ছে ইকুয়েশন অধ্যায়ের অঙ্ক অথবা বীজগণিতের অধ্যায়ের অঙ্ক, কিন্তু যেহেতু এই যে সংখ্যা কথাটা আছে এই জন্য সংখ্যার ভিতরে একটু রেখেছি। বইগুলোতেও এইভাবেই সাজানো, সংখ্যার একটু কথা আছে এই জন্য সংখ্যা। আচ্ছা, তার মানে দুটি সংখ্যা ধরলাম এক্স ওয়াই, তাহলে যোগফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 33 এবং বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15। এখন দেখেন ইকুয়েশন সমাধানের টেকনিক হচ্ছে এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দিব। যোগ করলে দেখেন, আপনি যোগ করার ক্ষেত্রে এইটার এই পাশ এটার এই পাশ যোগ, এটার এই পাশ এটার এই পাশ যোগ, এটা এইভাবে যোগ করা যায়। আমি সহজ যোগটা দেখাচ্ছি। এইভাবে যোগ করলে যেটা হয়, এই প্লাসে মাইনাসে কাটা থাকে হচ্ছে 2x, আর এই দুটা যোগ করলে কত হয়? 8, তারপর হচ্ছে এই, তার মানে এই এক্স এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে? এই ভাগ হয়ে যাবে। তার মানে কি হচ্ছে খেয়াল করেন, 24, তাই না? এক্সের মান আসলো কত? 24। এখন আরেকটি সংখ্যা বলছি কি, একটি সংখ্যা, তাইলে দেখেন দুটির যোগফল হচ্ছে 33। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা এক্সের মান পাইলাম 24, তার মানে ওয়াইয়ের মান, তারপর হচ্ছে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, ওয়াইটা যদি এই পাশে রাখি, তারপরে 33, এই পাশে যদি 24টা মাইনাস করি, কত থাকে? দেখেন এখানে থাকে কত? এখানে হচ্ছে 6 আর এখানে 3, 9। বুঝতে পেরেছেন? 9 উত্তর দিয়ে ফেলেছেন অনেকে। লিখিত সমাধান দেন। উত্তর 15। উত্তর 15 আপনি কই পাইলেন? লুৎফুর রহমান ভাই, উত্তর 15 এটা কই পাইলেন? এটা উত্তর তো 9, ছোট সংখ্যাটি। এই যে লিখিত সমাধান এটা। আর সব অঙ্কের লিখিত দরকার নেই, কারণ সব অঙ্ক লিখিত আসবে না। হ্যাঁ, আর আপনি যদি বেসিক বুঝেন, নিজে লিখিত সাজানো যায়। নয় প্রত্যেকের হয়েছে, 9 যারা দিয়েছেন প্রত্যেকের হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরের অঙ্ক কি আছে দেখি। একই টাইপের অঙ্ক আমরা এই বাকি স্লাইডে রয়েছে, আমরা পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, টাইপ 6 দেখেন, একটি সংখ্যার 3 গুণ এর সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? 17তম বিসিএসে আসছে। হ্যাঁ, দারুণ। এগুলো মুখে মুখে করা যায়, কিন্তু আমি আপনাকে মুখে অনেকে পারবে না, যারা মুখে পারবে না তাদের জন্য একদম ছোট্ট লিখিত একটা মেথড হচ্ছে কি, বেসিক মেথড হচ্ছে কি, একটি সংখ্যার 3 গুণ, তাহলে ধরেন এই সংখ্যাটি, লেট সংখ্যাটি এক্স, তাহলে এর 3 গুণের সাথে দ্বিগুণ যোগ, তার মানে 3 গুণ। খেয়াল করেন, 3 গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে কত হবে? 90 হবে। ঠিক আছে, তার মানে এখন এইটা দেখেন, এই দুটো যোগ করলে কত হয়? 5x। তার মানে এক্সের এই 5 দিয়ে যদি ভাগ দেই 90-কে, 18, তার মানে এক্সের মান 18। ঠিক আছে, এই যে আমরা এক্স ধরেছিলাম
সেটা 18। উত্তর চলে আসছে 18। উত্তর 18 পেয়েছেন ভাই? হ্যাঁ হয়েছে। তাসফিয়া, হ্যাঁ হয়েছে 18। আয়েশা সিদ্দিকা, তারপর হচ্ছে তাসফিয়া 18, মায়ের দো 18। হ্যাঁ দারুণ। 18 এটা অপশন থেকে করা যায়, ঠিক আছে। এই 18 সংখ্যার 3 গুণ এর সাথে দ্বিগুণ, হ্যাঁ যোগ করেন তাইলে কিন্তু 90 হয়, ঠিক আছে। এটা কিন্তু মানে মুখে মুখে করা যায়, মুখে মুখে করা যায় প্রিয় শিক্ষার্থীরা, এটা মুখে মুখে করা যায়। অপূর্ব ভাই 15 না, 15 না ভাই, মনে হয় লেট। সবাই উত্তর করে ফেলে পরে ও সঠিক উত্তর করে ফেলছে সবাই 18, আমি সমাধান করে ফেলছি 18, ভাই এসে বলতেছে 15। ভাই মনে হয় লেট একটু, হ্যাঁ ওই যে নেটের সমস্যা ওনার, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল, হ্যাঁ এত, শেষ 5টির যোগফল কত? এটা দেখেন দুইটা বিসিসে এসেছে। এটা 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 করতে পারবেন? আচ্ছা এইটাতে আসেন, এটাতে আসেন, আমাদের স্লাইডে একটু অঙ্ক এলোমেলো আছে, যে কোন সংখ্যা হতে এত বিয়োগ করলে এত, এইটা এটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা এটা খেয়াল করেন যে কোনো সংখ্যা হতে এত বিয়োগ করলে এত, বিয়োগ করে 130 যোগ করলে যোগফল এত হবে, ঠিক আছে। কোন সংখ্যা হতে এত বিয়োগ করে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল 200 এত হবে। তাহলে ধরি সংখ্যাটি, লেট সংখ্যাটি এক্স, তাহলে এক্স থেকে কি করেন 175 বিয়োগ করেন, তারপর হচ্ছে বিয়োগ করে 130 যোগ করেন, সংখ্যাটি হবে এই যে এইটা, এই ইকুয়েশন। দ্রুত সমাধান করেন, দ্রুত সমাধান করেন এটা। বিদ্যুৎ আলী বলছে স্যার আপনার ম্যাথ বোঝানোর কৌশলটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। এটা দ্রুত করেন ক্যালকুলেশন। হ্যাঁ 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 তাসপিয়া স্মার্ট স্টুডেন্ট, এক্স মাইনাস 135 না আপু, এটা 175। হ্যাঁ 75। আচ্ছা টেকনিক আপনার নিয়ম ঠিক আছে, ডিজিট ভুল, সমস্যা নাই, ঠিক আছে। টেকনিক ঠিক আছে, সমস্যা নাই। 152 দ্রুত দেখে আর দুইজন উত্তর করেন। আরও দুইজনে দ্রুত উত্তর করেন। আপনারা আমরা ক্লাসের প্রায় শেষ দিকে রয়েছি, আপনারা ক্লাসটা কেমন বুঝলেন, কেমন লেগেছে এটা একটু আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসের ধারাবাহিকতা থাকবে, এবং হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে আপনারা পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি মজা পাবেন। পরীক্ষা নিয়ে আজকে একটু কথা বলবো, ক্লাসের শেষ মুহূর্তে রয়েছি, পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি মজা পাবেন। এটা আমাদের আজকের স্লাইডের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। পরীক্ষা দিয়ে আপনারা সবচেয়ে বেশি মজা পাবেন সেই জিনিসটা আমি বলছি। পরীক্ষাতে একশো বাহান্ন, তাসলিম আক্তার 252। হ্যাঁ এটা ক্যালকুলেশন করে 252 বা যা আসে আপনারা দুইজনে বলেন তাহলে বুঝতে পারবো আপনাদের সঠিক হয়েছে। আতিক ক্লিয়ার। আচ্ছা এখন ক্লাসের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সংখ্যার একটা ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনাদের স্বার্থে এবং ক্লাসের স্বার্থে বোঝানোর স্বার্থে দুটি ক্লাস নিয়েছি ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে কি, আমি যেই 60টি ক্লাসের পরিকল্পনা দিয়েছি, কোনো টপিকে লাভ ক্ষতির যেমন 3টি ক্লাস ধরেছি, হয় 2টি লাগতে পারে বা 3টি বা 4টি, একটা ক্লাস এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে। আমরা কোনো টপিকে বোঝানোর স্বার্থে ক্লাস বাড়াবো, আর যদি কোনো দেখা গেছে ধরেছি বেশি আমাদেরও তো লাগতেছে না, তাহলে হয়তো একটা সংখ্যা কমতে পারে, ঠিক আছে। তাহলে আমরা মানে অ্যাভারেজ করে নেব। কোথাও জায়গা আছে যদি কোনো একটা ক্লাস মানে আমরা কম করলে হয়, ওই ক্লাসটা আমরা অন্য চ্যাপ্টারে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের শেষ মুহূর্তে আমাদের লাইভে কতজন আছে আমরা দেখি। আলহামদুলিল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লাইভে রয়েছে হচ্ছে
66 জন রয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনশাল্লাহ আমাদের আর একটা ক্লাস হচ্ছে এই সপ্তাহের শুক্রবার গেল, রবিবার গেল, বুধবারে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। এবং বুধবার শেষে আমরা সাপ্তাহিক পরীক্ষাটা কখন দিতে পারি, বৃহস্পতিবার না শনিবার, এটা নিয়ে আমরা একটা ভাবছি, ঠিক আছে? আমি বৃহস্পতিবার অথবা হচ্ছে শনিবার, সাপ্তাহিক যে পরীক্ষাটা শনিবার হতে পারে, যে এই 3টা ক্লাসের উপরে পরীক্ষাটা শনিবার দিতে পারি। হ্যাঁ, শনিবার দিলে মনে হয় একটু ভালো হবে আপনাদের জন্য। তাহলে যেটা হবে যে আপনারা এই 3টা ক্লাস একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। হ্যাঁ, আপনারা এই 3টা ক্লাস প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। আচ্ছা, আপনি একটু আমাকে আইডিয়া দেন তো দেখি, শনিবার নিলে ভালো হয় না বৃহস্পতিবার? প্রিয় শিক্ষার্থী, একটু আইডিয়া দেন দেখি আপনাদের। শনিবার নিলে মনে হয় একটু প্রিপারেশন নিতে ভালো হবে আপনাদের, কি বলেন? তাসিফা বলছে লাভ ক্ষতি শতকরাটা একটু 3টা করে দিয়েন স্যার, মাথায় ঢুকে আবার বের হয়ে যায়। একটু 3টা লাভ ক্ষতির ক্লাস রেখেছি, 3টা শতকষার আমরা 2-3টা, শতকষারা 2টা না 3টা আছে, ঠিক আছে স্যার? শনিবার শনিবার শনিবার, সবাই শনিবার, হ্যাঁ আমিও এটাই ভাবছি। হ্যাঁ, তাইলে প্রতি সপ্তাহে 3টা ক্লাস হবে, এর শনিবারে হচ্ছে এটার পরীক্ষা হবে, ঠিক আছে স্যার? আপনার পড়ানোর বোঝানো অসাধারণ, থ্যাংক ইউ। শনিবার দেন, শনিবার শনিবার পরীক্ষাটা, তাহলে শনিবার ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষা শনিবার। তাহলে আমাদের সিস্টেম থাকবে এটা, আমরা সপ্তাহে যে 3টা ক্লাস করব, এই 3টা ক্লাসের উপরে শনিবারে হচ্ছে আমরা পরীক্ষাটা দিব। যেহেতু যদি বৃহস্পতিবারে দেই তাহলে হচ্ছে আমরা বুধবারে ক্লাস করে বৃহস্পতিবার প্রিপারেশন নিতে পারবো না, আবার তো শুক্রবার ক্লাস আছে, তার মানে শুক্রবার দিতে পারতেছি না। তার মানে হচ্ছে শনিবারে হবে আমাদের সাপ্তাহিক পরীক্ষাটা, শনিবার সবাই, ঠিক আছে? বিদ্যুৎ আলী ভাই বলছে এই ম্যাথটা করে দিতে, এটা পারবেন না আপনি ভাই? এটা এক্স এই পাশে রাখেন, যোগ বিয়োগ করাবেন আমার এদের শেষ পর্যন্ত আপনারা। এটা মাইনাস আছে এই পাশে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এই যোগ বিয়োগটাকে আমার দিয়ে করাতে হবে, এটা আবার করে ফেলেন। পরীক্ষা হলে ক্যালকুলেটর নিতে দিবে? অনিক কুমার পাল বলছে স্যার পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দিবে না ভাই, এটা জানেন না? পরীক্ষার হলে ক্যালকুলেটর সম্পূর্ণ একদম নিষেধ, সম্পূর্ণ নিষেধ। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমাদের পরীক্ষার ক্লাসটি কি আমাদের এই অঙ্ক ক্লাসের সাথে গণনা হবে? না, সপ্তাহে 3টা ক্লাস শুধু অঙ্ক, আর একটা পরীক্ষা, সেটা হচ্ছে এর সাথে এক্সট্রা। সপ্তাহে 3টা ক্লাস, 60টা ক্লাসের ভিতরে কিন্তু পরীক্ষা নাই, পরীক্ষা আলাদা। সপ্তাহে 3টা ক্লাস করেই 60টা ক্লাস নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? পরীক্ষা আলাদা ভাই, শামীম ভাই বুঝতে পেরেছেন? পরীক্ষা সহ ধরলে ক্লাস সংখ্যা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? অপূর্ব বলছে যে এইভাবে করলে 97 প্লাস 175 যুগ 342, হ্যাঁ 42 আসলে 42, 342, হ্যাঁ যা আসে ক্যালকুলেশন করে, আমি তো ক্যালকুলেশন ধরি নাই। এই যুগ বিয়োগ আপনারা করবেন। পরীক্ষায় 10টায় দিলে ভালো হয় না? পরীক্ষাটার সিস্টেম বলে দেই। পরীক্ষার সিস্টেম হচ্ছে কি, শনিবারে মনে করেন যে সন্ধ্যা থেকে 6টা থেকে 9টা পর্যন্ত, হ্যাঁ 3 ঘন্টা আপনারা পরীক্ষা দিতে পারবেন, যে যখন ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন, ওটা এমন সিস্টেম করাই। হ্যাঁ, যে সময় ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? পরীক্ষা ভালো হলে কি পুরস্কার দেওয়া হবে? হ্যাঁ, পুরস্কারের একটা ব্যবস্থা থাকতে পারে। এই পুরস্কারের ব্যবস্থা হচ্ছে আপনাদের থেকে টাকা নিব। আপনারা যারা যারা পরীক্ষা দিবেন সবাই পরীক্ষা ফি দিলেন 10 টাকা করে, ঠিক আছে? ওই টাকা দিয়ে বিজয়ীদেরকে কিছু টাকা আমরা দিলাম, ঠিক আছে? এটা করা যেতে পারে। পরীক্ষার সিস্টেমটা বলি। পরীক্ষার আমি যেই মানে মানে ইয়াতে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষাটা নিব, ওই ওয়েবসাইটে আমি কোয়েশ্চেন অ্যাডজাস্ট করে আপনাদেরকে লিঙ্ক দিব। ওই লিঙ্কে
আমি যতক্ষণ পর্যন্ত টাইম দিয়ে দিই যে আপনি সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, যে কোনো সময় যে কেউ ঢুকে, একবারে বেশি কেউ পরীক্ষা দিতে পারবেন না। এবং হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে, 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। হ্যাঁ, ওখানে কোয়েশ্চেনে লেখা থাকবে। এবং হচ্ছে প্রতিটা অঙ্কের জন্য সময় আমি যদি বড় বড় অঙ্ক থাকে সময় দিব 1.5 মিনিট, ছোটো অঙ্ক হইলে সময় দিব 1 মিনিট। হ্যাঁ, অনিক পাল বলছে প্র্যাকটিসের জন্য কি বই কিনতে পারি? দেখেন, আমরা যে অঙ্কগুলো নেই এগুলো মনে করেন যে সংখ্যার যেই 2টা ক্লাস করাইলাম, আপনি বাজারের যে কোনো বই খুলবেন দেখবেন যে সংখ্যার মানে এই টাইপের অঙ্কগুলোই আছে, যে কোনো বই। আমরা যে 2 ক্লাসে মনে করেন যে কত প্রায় 100 অঙ্ক মতো করাইছি, ঠিক না? আপনি দেখবেন যে বাজারের বই খুলবেন, দেখবেন যে এই 2 টাইপ মানে এই অঙ্কগুলোই আছে, এই টাইপেরগুলোই আছে, ঠিক আছে? হয়তো আমরা প্রতিটা টাইপ থেকে একটা বা 2টা করাইছি, কারণ এক টাইপ থেকে তো 100 অঙ্ক করায় লাভ নাই। আপনি যে কোনো বই নিতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে ওরাকলের বইটা ভালো, ওরাকলের বইটা নিতে পারেন। বই সাজেস্ট করুন প্লিজ স্যার। বই যদি নিতেই চান ওরাকলের নিন, হ্যাঁ ওরাকলের বইটা সাজানো আছে, তবে বইয়ের সমাধান দেখলে আপনার মাথায় ধরবে না। হ্যাঁ, সমাধান নিজে চিন্তা করবেন, আর যেহেতু আমার এখানে কোর্স করতেছেন আমার সমাধানটা মাথায় রাখবেন। 60টি ক্লাসে ম্যাথ বেসিক কভার হয়ে যাবে তো স্যার? ইনশাল্লাহ ক্লাসের স্বার্থে, বেসিকের স্বার্থে ক্লাস সংখ্যা বাড়তে পারে। 60-এর প্রয়োজনে 5-10টা ক্লাস যদি বেশি লাগে, দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে 10টা ক্লাস বেশি নিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার ভাই বোনরা আপনারা যদি উপকৃত হন ভবিষ্যতে মনে রাখবেন আমাকে, ঠিক আছে? পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হবে? পরীক্ষার রেজাল্ট ওই দিনই। হ্যাঁ, আমার পরিকল্পনা হচ্ছে যদি 9টার মধ্যে আপনারা পরীক্ষা টাইম শেষ হবে, ওই দিন 11টার মধ্যে রেজাল্ট দিয়ে দিব। শনিবার 11টার মধ্যে রেজাল্ট, রাতের মধ্যে। পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? শনিবারে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা হবে, এর আগের সপ্তাহের 3টা ক্লাসের উপরে। শুক্রবার যেই ক্লাসটা নেই ওইটা হবে না, কাউন্ট হবে না। আগের সপ্তাহের 3টা ক্লাসের উপরে শনিবারে পরীক্ষা হবে, এবং 6টা থেকে 9টা পরীক্ষার টাইম। এই 3 ঘন্টার ভিতরে যে কোনো সময় ঢুকে পরীক্ষা দিতে পারবেন। এবং আমরা এই 9টার সময় পরীক্ষা শেষ হলে 11টার মধ্যে আমরা রেজাল্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, হোমওয়ার্ক দিতে বলতেছে। হ্যাঁ আরাফাত ভাই, হোমওয়ার্ক আমি বাসায় যাব এখন। হ্যাঁ, এই স্টুডিওতে তো আমার বাসা থেকে একটু দূরে, বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি আপনাদেরকে আজকে না দিতে পারলে কালকে সকালের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তো সবাই ভালো থাকবেন ভাই, হ্যাঁ দোয়া করবেন। তো আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।